প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। আজকে ফুল স্ট্র্যাটেজি, ফুল কনসেপ্ট দিয়ে এবং বাস্তব উদাহরণ সহযোগে আজকে তোমাদের এই চ্যাপ্টারটার মূল থট, আইগেন ভ্যালু কী, আইগেন ভেক্টরটা কী, এটা ফুল স্ট্র্যাটেজি সহ বুঝিয়ে দিচ্ছি যেন ফিল করতে পারো। ও এটাই হচ্ছে বিষয়টি। তো শুরু থেকে শুরু করি। আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর এই চ্যাপ্টারটি গণিতের ম্যাথামেটিক্সের অ্যালজেব্রার শাখা থেকে তো নেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশান। এবার যখনই আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশান, তার মানে ম্যাট্রিক্সেরই গল্প থাকবে। বাট এখানে যখন আমরা পড়তে যাচ্ছি চ্যাপ্টারের নাম আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর, তো এই ভেক্টর নামটি দেখে আবার আমাদের কিন্তু মাইন্ডের যে ডাইরেকশান ঘুরে গেল। যদি ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশান হয় তাহলে ভেক্টর কী করছে এখানে? কারণ আমরা ভেক্টর মানে যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে কি, যার ম্যাগনিটিউড আছে এবং যার ডাইরেকশান আছে, ওটাকে তো আমরা বলি ভেক্টর, তাই না? তো চলো, যখন ভেক্টর শব্দটি বলেছে না, তখন আমরা একটা দৃষ্টিকোণ তৈরি করি। যখন ভেক্টর চ্যাপ্টারটি বলেছে তখন আমরা একটা এর দৃষ্টিকোণ ক্রিয়েট করি। কি দৃষ্টিকোণ? তো লিখি ভেক্টর। ভেক্টর। তো দেখো, আমাদের কিন্তু ভেক্টর শব্দটি দেখতে পেলে বা শুনতে পেলেই আমাদের মনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখানে আমরা ছবিটা এভাবে আঁকতে পারি আর বলতে পারি এক্স অক্ষ বরাবর কাজ করে আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর কাজ করে কি জে ক্যাপ। যদি তুমি এখানে পৌঁছাতে চাও তাহলে এখানে তুমি কিভাবে পৌঁছাবে? তাহলে ভেক্টরের সেন্সে আমরা বলি, স্যার ওখানে পৌঁছানোর জন্য এক কাজ করুন, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ প্লাস আই ক্যাপ মানে 2 আই ক্যাপ হাঁটুন, আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ মানে 3 জে ক্যাপ উঠুন। তাহলে কিন্তু আপনি ওখানে পৌঁছে যাবেন। তো এটাকে না আমরা আরেকটাভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কীরকম, 2,3। ক্লিয়ার? এরকমভাবেও কিন্তু লিখতে পারি। এবার তোমরা বলবে, স্যার ঠিক আছে মানলাম ভেক্টরের সেন্সটা এরকম, বাট আপনি এক কাজ করুন, কানেক্ট করুন ভেক্টরের সঙ্গে ম্যাট্রিক্সকে। তো মাথায় রাখবে, আমরা এই যে ভেক্টরটাকে না আমরা যদি ম্যাট্রিক্স সেন্সে লিখতে চাই তাহলে কেমন করে লিখব? তো এটাকে ম্যাট্রিক্স সেন্সে লেখার কৌশল হচ্ছে, ম্যাট্রিক্স সেন্সে লেখার কৌশল হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বলতে 2, 3। আশা করছি বুঝতে পেরেছি এই অবধি। তার মানে আমরা ভেক্টরকে আমার ম্যাট্রিক্সে লিখলাম, পরিণত করলাম। যদি এখানে থাকতো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, তাহলে আমরা কি লিখতে পারতাম 2, 3, 5। তো কলামে কি লিখতাম 2, 3, 5। আশা করছি বুঝতে পেরেছ। তো তোমাদের 2/2 বা 3/3 এরকম ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে বা আমরা শিখব। যদিও এর হায়ার অর্ডারও রয়েছে, তবে আমাদের পরীক্ষাতে আসার মতন যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে 2/2 আর 3/3। তো যাই হোক, আগে তোমরা এই অবধি লিখে নাও, তারপর দেখাচ্ছি আইগেন ভেক্টর আইগেন ভ্যালুর মূল কনসেপ্ট, যেটা আমরা বাস্তব উদাহরণ সহযোগে শিখব। আগে লিখে নাও এই অবধি। এবারের আমাদের টপিক হচ্ছে কি আইগেন ভেক্টর। তো আমরা আইগেন ভেক্টর কি এটা জানার আগে দেখব আইগেন ভেক্টরকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করব। তো আইগেন ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল এক্স দিয়ে। স্যার তাহলে কি আইগেন ভেক্টর, যখন ভেক্টর নামটা দেখতে পাচ্ছি তখন কি আমি এভাবে লিখব এরকম সেন্সে? উত্তর হচ্ছে না, আমরা এরকম সেন্সে লিখতে পারবো না। কেন? কারণ হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর এটা অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রয়োগ। আর ম্যাট্রিক্সের প্রয়োগ মানে ম্যাট্রিক্সের গণনা লাগবে, আর ম্যাট্রিক্সের গণনা যদি আমি হেল্প নিতে যাই তাহলে ম্যাট্রিক্সের আকার লাগবে। ওই জন্য আমরা কিন্তু ভেক্টর নাম থাকা সত্ত্বেও ক্যালকুলেশনের জন্য, ম্যাট্রিক্সের গণনার জন্য ম্যাট্রিক্সের আকারটা প্রয়োজন। তাই ম্যাট্রিক্সের আকার আমরা কেমন পেয়েছি? কলাম ম্যাট্রিক্স আকারে।
তাই ভেক্টরকে যখন কলাম ম্যাট্রিক্স আকারে প্রয়োগ করেছি তো সেই আকারটাই কিন্তু আমরা এখানে স্থাপন করব। তাহলে আমরা বুঝে গেলাম আইগেন ভেক্টর দেখতে কেমন হবে, একটা কলাম ম্যাট্রিক্সের মতো, একটা কলাম ম্যাট্রিক্সের মতো, একটা কলাম ম্যাট্রিক্সের মতো এরকম দেখতে। তাই প্রথমে তোমাদের প্রাথমিক থট দিলাম কেমন দেখতে হবে আইগেন ভেক্টর। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা স্যার, সবাই কি তাহলে কি কলাম ম্যাট্রিক্স হলে কি আইগেন ভেক্টর হয়? উত্তর না, অবশ্যই কিছু প্রপার্টি মানতে হবে, তবেই কিন্তু আমরা বলতে পারবো আইগেন ভেক্টর। ক্লিয়ার? যেমন সমাজে তো অনেক মানুষই ঘোরে, আমরা কি সবাইকে মানুষ বলতে পারি? যার মনুষ্যত্ব ম্যাচ করবে তাকে আমরা মানুষ বলবো, ঠিক কিনা? এবার আমরা চলে আসি স্যার আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর। আইগেন ভেক্টরটা আমরা কার বের করব? আইগেন ভেক্টর আমরা স্যার কার বের করব? উত্তর হচ্ছে আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বের করব। আইগেন ভেক্টর আমরা অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বের করব। কেমন স্কোয়ার ম্যাট্রিক্স বলতে? সেটা 2x2 হতে পারে ম্যাট্রিক্স, বা 3x3 হতে পারে ম্যাট্রিক্সটা, 4x4ও হতে পারে। তবে আমাদের যে সিলেবাস বা আমাদের যে প্রশ্নগুলো আসে সেখানে 2x2 আর 3x3 উপরে রয়েছে, তাই 2x2 আর 3x3 এর উপরে আমরা স্টাডি করব। তো এবার আমরা যদি একটু বাস্তব উদাহরণের মাধ্যমে বলি বিষয়টিকে বোঝার সুবিধার জন্য, তাহলে এটাই বলবো, এখানে এক্সকে ভাবো, আইগেন ভেক্টরকে ভেবে নাও বান্ধবী। ক্লিয়ার? তাহলে কি বললাম, এক্স হচ্ছে কি বান্ধবী। বান্ধবীটা কার? উত্তর হচ্ছে বান্ধবী হচ্ছে এর। এ কেমন দেখতে? স্যার আপনি বললেন স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাই আমি বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি। এখানে 1 2 3 4 চারটা উপাদান থাকতে পারে। ক্লিয়ার? 2x2 হলে গেলে তো দেখো এক্স হচ্ছে বান্ধবী, বান্ধবীটা কার? এর বান্ধবী। এখন প্রশ্ন হচ্ছে যে এর বান্ধবী কি স্যার এখানে থাকা সবাই হতে পারে? উত্তর না। কেন না? কারণ তার প্রমাণ তোমরা কলেজে দেখতে পাবে। তোমাদের কলেজে যদি ধরে নাও 10টা যদি মেয়ে পড়ে, তাহলে কি তোমার 10টায় বান্ধবী? নিশ্চয় না। তোমার থট প্রসেস, তোমার চিন্তন দেখবে 10টা মেয়ের মধ্যে যতগুলো মেয়ের সঙ্গে ম্যাচ করবে দেখবে তারাই তোমার গ্রুপ ফ্রেন্ড হয়ে গেছে। দেখবো হয় না, যখন কলেজে তোমরা পড়ো তখন 4 জন বা 5 জন মিলে একটা গ্রুপ ফ্রেন্ড হয়ে যায়, একসঙ্গে চা খেতে যাও, একসঙ্গে তোমরা ঝালমুড়ি খেতে যাও, একসঙ্গে ঘুরতে যাও সবাই মিলে। কেন যাও? কারণ তোমাদের যে চিন্তন প্রসেস, থট প্রসেসটা একই হয়ে যায়, মনের মিলটাও একই হয়ে যায়, তখন তো একটা গ্রুপ ফ্রেন্ড তৈরি হয়ে যায়। তো ঠিক একই রকমভাবে এখানে অনেকগুলো কিন্তু মেয়ে থাকতে পারে, বাট তোমার বান্ধবী সবাই নাও হতে পারে। কারা হবে? এটা ডিপেন্ড করবে তোমার সঙ্গে কার থট প্রসেসটা একই। তো এটার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে এটা মনে রাখবে জাস্ট, এটা হচ্ছে বান্ধবী আর এটা হচ্ছে কি তুমি। ক্লিয়ার? বান্ধবীটা কার? তোমার বান্ধবী। এখন তোমার বান্ধবী কারা হবে এটা কেমন করে ডিনোট করবে? তার জন্য এবার আমাদের একটা এক্সপেরিমেন্টের প্রয়োজন, তাই আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করব। ক্লিয়ার? এক্সপেরিমেন্টটা কে করবে? তুমি করবে। তো ধরে নাও তুমি হচ্ছ কে? তুমি হচ্ছ 1 3 4 5, 1 3 4 5, এটা হচ্ছে তুমি। এবার তোমার কলেজে যে মেয়েরা পড়ে, আমি 3টা মেয়েকে তুলে ধরছি। একটা মেয়ে হচ্ছে 1 - 1। এখন দেখব যে এই মেয়েটা তোমার বান্ধবী কিনা। বান্ধবী মানে কি? আইগেন ভেক্টর কিনা। আমরা দেখব যে 3 - 2, 3 - 2, এই মেয়েটা তোমার বান্ধবী কিনা, মানে এই আইগেন ভেক্টরটা তোমারই কিনা। বা আমরা দেখব কি? আমরা দেখব -6 4, এই মেয়েটা তোমার বান্ধবী কিনা, বা বলতে পারো যে ও তোমার আইগেন ভেক্টর কিনা। ক্লিয়ার? এরকম আরও থাকতে পারে, কিন্তু আমি জাস্ট 3টা নিয়ে কাজ করি, দেখি না এই 3টের মধ্যে কারা কারা ওর বান্ধবী হচ্ছে, মানে এই 3টে আইগেন ভেক্টর মতন দেখতে লাগা কারা কারা ওরই আইগেন ভেক্টর হচ্ছে, দেখি তো টেস্ট করে। তো তার জন্য একটা এক্সপেরিমেন্টের প্রয়োজন। এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট হচ্ছে তুমি এক কাজ করো, তুমি প্রথমে এই বান্ধবীটাকে নিয়ে চায়ের দোকানে চা খেতে যাও, একটু গল্প করো। ক্লিয়ার? মানে AX একত্রে যাও, একটু গল্প করো।
দেখো তো তোমার যে থট প্রসেস আর তার থট প্রসেস, তোমার যে চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা ম্যাচ করছে কিনা। মতবিরোধ কি হচ্ছে? যদি মতবিরোধ হয়ে যায় তাহলে সমস্যা, ক্লিয়ার। কিন্তু ম্যাচ করছে কিনা তোমার চিন্তাভাবনার সঙ্গে। তো দেখি, যখন তুমি মাল্টিপ্লাই করবে, দেখো তোমরা কিন্তু একসঙ্গে কিন্তু চায়ের দোকানে চা খেতে গেছো, তাহলে কি পাচ্ছ? 1 - 3 মানে -2, 4 - 5 মানে -1, ক্লিয়ার। এবার দেখছো যে এই মেয়েটা যাকে নিয়ে তুমি চায়ের দোকানে গেছো চা খেতে, ক্লিয়ার। তো আমি দেখব তাদের যে চিন্তন ক্ষমতা, চিন্তন থট একই লাইনের মধ্যে আছে কিনা। যেমন 1 - 1 +1 - 1, তাহলে আমি অরিজিন থেকে জয়েন করলাম। মনে রাখবে অরিজিনকে আমরা কিন্তু মাঝখানে রাখবো। আর -2 - 1 কেমন? -2 - 1 -2 - 1। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট অরিজিন আর এই পয়েন্টটা ছিল সেই মেয়েটা, আর এটা হচ্ছে তুমি যখন চায়ের দোকানে নিয়ে গেলে তোমাদের থট প্রসেস আর অরিজিন। এই তিনটা কি একই লাইনে আছে? এই তিনটা একই লাইনে নেই। যেহেতু একই লাইনে নেই মানে বুঝে গেলাম বেলাইন হয়ে গেছে, মানে মতবিরোধ হয়ে গেছে। তার মানে বুঝে গেলাম যে এটা কিন্তু বান্ধবী না, ক্লিয়ার। ও কিন্তু বান্ধবী না। বান্ধবী না মানে কি? ও কিন্তু ওর আইগেন ভেক্টর না। হতে পারে অন্য কারোর যার সঙ্গে মনে মিল করবে, কিন্তু অন্তপক্ষে ওর না। ঠিক একই রকমভাবে এবার ও কি করলো? এই মেয়েটাকে নিয়ে গেল চায়ের দোকানে, আবার গুণ করো। তো 3 - 6 -3, 12 - 10 2। এবার দেখছি যখন আমরা ওদের মনের ডাইরেকশান চেক করছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দেখো 3 - 2 1 2 3 -2 এখানে, তাহলে অরিজিন থেকে আমরা জয়েন করলাম। আবার -3 2 যখন তুমি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা খাচ্ছ, মনের ভাবটা দেখছো কীরকম ধরনের, চিন্তনটা একই টাইপের কিনা। যখন একত্রে যাচ্ছ দুজন, -3 2 1 2 3 -3 2 1 2, লাইনটাকে জয়েন করছো, অরিজিন থেকে ওই পয়েন্টটা দেখছো, ওরা একই লাইনে চলে আসছে। ও একই লাইনের মধ্যেই ওদের ভাবনাটা লুকিয়ে আছে, বেলাইন হয়নি। তো বেলাইন না হওয়ার জন্য আমরা কি বলবো? আমরা বলবো যে এই মেয়েটা ওর সত্যিই বান্ধবী। বান্ধবী মানে কি? আইগেন ভেক্টর। তার মানে কি? ওটা অবশ্যই ওর আইগেন ভেক্টর হচ্ছে। একই রকমভাবে আমরা আবার এক কাজ করি, ওই মেয়েটার উপর এক্সপেরিমেন্ট করা যাক। তো ও কি করছে? এই মেয়েটাকে নিয়ে চায়ের দোকানে গেল। যখন আবার সেই চিন্তাভাবনা করছে, গল্পগুজব করছে, তো কি পাচ্ছে বলো তো? -6 + 12, -6 + 12 মানে কত হচ্ছে? 6। আর -24 + 20 মানে কত পাচ্ছি? -4। এবার যদি আমি এই যে মেয়েটা আর তোমার যে গেলে একসাথে, তোমাদের যে চিন্তাভাবনা, দেখি তো ডাইরেকশানটা কোন দিকে আছে। তো আবার আমি সেই ছবিটাকে আঁকছি, দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো দেখো আগে মেয়েটার ডাইরেকশান দেখছি, -6 4 1 2 3 4 5 6 1 2 3 4, তোর এখানে তাই না? -6 4। তাহলে আমি ওই যে মেয়েটার ডাইরেকশান, ওই মেয়েটার থটটা এখানে পেলাম অরিজিন থেকে জয়েন করার পর। এবার যখন তুমি মেয়েটাকে নিয়ে চায়ের দোকানে গেলে, তখন দেখো তো তোমাদের থটটা কোন দিকে আছে? 6 - 4 1 2 3 4 5 6 আর -4 1 2 3 4। আবার যখন জয়েন করছো দেখছো আরে তোমার তোমাদের থট প্রসেসটা, একত্রের থট প্রসেসটা আর মেয়েটার যে থট, ওটা একই লাইনে চলে আসছে, বেলাইন হয়নি। তার মানে কি? তার মানে এই মেয়েটাও কি তোমার বান্ধবী। তার মানে কি? এই কালার ম্যাট্রিক্সটাও কি হচ্ছে? আইগেন ভেক্টর। তাহলে আমরা দেখতে পেলাম যে আইগেন ভেক্টর হওয়ার কৌশল কি। আমার মনে হয় এই বান্ধবীর টেকনিকটার মাধ্যমে তোমরা ফিল করতে পারবে যে সত্যি আইগেন ভেক্টর হওয়ার জন্য কী প্রয়োজন।
একই লাইনের ওপর কিন্তু থাকতে হচ্ছে এই পয়েন্টটাকে। ক্লিয়ার? যদি শর্টকাটে তোমাদের বলি তাহলে এটাই বলবো যে এখানে এক্স আইগেন ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স দিয়ে। যেহেতু ভেক্টর বলেছে, ভেক্টর আকার দিব না কেন? কারণ অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রয়োগ, ম্যাট্রিক্সের গণনা লাগবে, তার জন্য ম্যাট্রিক্সের চেহারাটা প্রয়োজন। ওই জন্য আমরা ভেক্টরকে ম্যাট্রিক্সের চেহারা আকার লিখলাম। চেহারাটা কালাম ম্যাট্রিক্সতে কালাম ম্যাট্রিক্সের আকার লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেমন করে বুঝবো? তার জন্য একটা উদাহরণ দিলাম কি এক্স হচ্ছে বান্ধবী। এবার বান্ধবীটা কার? তোমার। তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, নো প্রবলেম। এবার তোমার বান্ধবী কে? তোমার বান্ধবী কে? তোমার বান্ধবী কে? সবাই তো নাও হতে পারে, যার মনের সঙ্গে তোমার মিল ঘটবে। তাই তুমি কি করলে? প্রথমে এই মেয়েটাকে নিয়ে গেলে চায়ের দোকানে। তুমি চায়ের দোকানে চাটা খেলে, গল্পযোগ করলে, দেখলে যে মেয়েটার যে থট আর তোমাদের যে থট ওটা কিন্তু একই লাইনে আসলো না, তাই ও তোমার বান্ধবী না। তুমি ওর সঙ্গে গেলে চা খেতে, চাটা খেলে গল্প গুজব করলে, দেখলে তোমাদের থটটা একই লাইনে চলে আসছে, অবশ্যই ওই মেয়েটা তোমার বান্ধবী। তুমি আবার গেলে ওই মেয়েটাকে নিয়ে চায়ের দোকানে, দেখলে তোমার যে থট, তোমাদের যে থট আর মেয়েটার থটটা একই লাইনে চলে আসছে। তার মানে কি? তার মানে ওই মেয়েটাও তোমার বান্ধবী হলো। তো যে যারা যারা তোমার বান্ধবী হলো, বান্ধবী মানে হচ্ছে কি আইগেন ভেক্টর, মানে তারাই হচ্ছে আইগেন ভেক্টর। তো এই হচ্ছে আইগেন ভেক্টরের মূল কনসেপ্ট। ক্লিয়ার? এবার আমরা দেখব একটা দুর্ধর্ষ রিলেশন। আমরা একটা দুর্ধর্ষ একটা সম্পর্ক দেখব। আমি একদিকে লিখছি এ এক্স আর একদিকে লিখছি এক্স। কেমন? আমরা দেখব যে এ এক্সের সঙ্গে এক্সের কি সম্পর্ক। কেমন বুঝতে পারছো? এক্স হচ্ছে কি এখানে মেয়েটা, আর এক্সটা কি? তুমি ওই মেয়েটাকে নিয়ে চায়ের দোকানে গেছো চা খেতে, জাস্ট টেস্ট করতে মনের ম্যাচটা হচ্ছে কি না, চিন্তনের ম্যাচটা হচ্ছে কি না। তো দেখো, আমি কিন্তু যেগুলো নয় সেগুলো নিয়ে আর কাজ করব না, যেগুলো অলরেডি এক্সিস্ট হয়েছে সেগুলো নিয়ে কাজ করব। তো আমরা এখানে কাজ করব -3 2। তো দেখো -3 2 এটা হচ্ছে কি এ এক্স, আর ওর রেসপেক্টে এক্সটা কোনটা? 3 - 2, 3 - 2। ঠিক আছে? একই রকমভাবে দেখো, যদি ওর ক্ষেত্রে বিষয়টা ভাবি তাহলে এক্সটা কত? 6 - 4। এক্সটা হচ্ছে 6 - 4, আর ওর রেসপেক্টে মেয়েটাকে আছে এক্স -6 4, -6 4। এখন আমার বক্তব্যটা কি জানো? বক্তব্য হচ্ছে যে এক্সের সঙ্গে এক্সের সম্পর্কটা কি। দেখো, আমি যদি এক্সকে -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু দেখো আমি কিন্তু এক্সের সঙ্গে সমান পেয়ে যাচ্ছি। দেখো -1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে -3 + 2 হয়ে যাবে। ঠিক আমি যদি ওর সঙ্গে আমি যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো আলটিমেটলি কিন্তু আমি এক্সের সঙ্গে সমান পেয়ে যাচ্ছি। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমি এক্সের সঙ্গে কিছু মাল্টিপ্লাই করি, কোনো সংখ্যা মাল্টিপ্লাই করি, তাহলে তা এক্সের সঙ্গে সমান হয়ে যায়। তো আমরা তো এতক্ষণ জানতাম যে এক্সের পরিচয়টা কি। এক্সের পরিচয় হচ্ছে আইগেন ভেক্টর, তাই না? এক্সের পরিচয় আইগেন ভেক্টর। কিন্তু দেখলাম এই আইগেন ভেক্টরের সঙ্গে একটা ভ্যালু, এই আইগেন ভেক্টরের সঙ্গে একটা মান, একটা ভ্যালু মাল্টিপ্লাই করছি, যার ফলে এক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো আইগেন ভেক্টরের সঙ্গে যে ভ্যালুটা মাল্টিপ্লাই করলে তা এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আমরা সেই ভ্যালুটাকে বলছি কি? আইগেন ভ্যালু। তো আশা করছি বুঝতে পেরেছো আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালুর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? বা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর ফুল কনসেপ্ট। নেক্সট দিন ক্লাসে আমরা দেখব যে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এটা বের করার জন্য, নির্ণয় করার জন্য কি কি পাওয়ারফুল কন্টেন্ট রয়েছে, কি কি প্রসেস রয়েছে, এটা নিয়ে আলোচনা। তো আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।